পাবদা মাছ আর সর্ষে এই দুটো একসঙ্গে হলে স্বাদটা কেমন হয় বলুন তো। আজকে তৈরি করব সর্ষে বাটা দিয়ে দারুণ ঝালঝাল পাবদা মাছ। সর্ষের ঝাঁঝে আর কাঁচা লঙ্কার গন্ধে এমন একটা সুন্দর স্বাদ হবে যে গরম গরম ভাতের সঙ্গে খেতে বসলে আর কিছুই লাগবে না। চলুন দেখে নিই কীভাবে বানাবো এই অসাধারণ রেসিপি। এর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ, দুটো টমেটো, এক টুকরো আদা ও চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে ও 2 চামচ পোস্ত। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চামচের 1/4 চামচ লবণ ও 1/4 চামচ হলুদ দেবো। তার কারণ হচ্ছে এটা আমি 1 ফিটে মাখিয়ে নেব এই লবণ ও হলুদটাকে। যেহেতু পাবদা মাছটা একটু সাইজে বড়, তাই আমি দুদিকে একটু লবণ আর হলুদ দিয়ে দুপিঠটায় কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে পাবদা মাছের সাইজটা একটু বড়ই রেখেছি, তার ফলে সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। দেখুন এইভাবে কিন্তু আমাদের পাবদা মাছগুলোকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ মাছগুলো সাইজে বড় আছে, একটু ভাজতে লাগবে। এবার তেলটা গরম হলে আমি গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে কিন্তু বাড়ানো থাকলেও যখন মাছগুলো আমরা দেব তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আর একটু দূরে থাকবেন, কেন পাবদা মাছ ফুটলে গায়ে তেল ছিটকে আসতে পারে। 5 থেকে 7 মিনিট পর আমি মাছটাকে কিন্তু উল্টিয়ে দেব। আমি কিন্তু পাবদা মাছ বেশি ভাজবো না, তার ফলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার ওই পিঠটাও আমি 5 থেকে 7 মিনিট ভাজার পর লো ফ্লেমে এবার আমি মাছটাকে তুলে নিলাম। এইভাবেই আমি সমস্ত মাছটাকে কিন্তু এইভাবেই আমি ভেজে নেব। দেখুন কিভাবে ভেজেছি। এই রকম হালকা করেই কিন্তু আমি সমস্ত মাছটা কিন্তু এই রকমভাবেই কিন্তু আমি ভেজে নেব। এবার কড়াইয়ে যে তেল থাকলো তার মধ্যে আমি বড় চামচের 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে এখানটায় পেঁয়াজটা নিয়েছিলাম সেটা এইরকম করে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই দেবেন। পেঁয়াজটা একটু কালার চলে আসলে আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, প্রথমে সেই আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি বড় চামচের 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দেবো। দিয়ে আমি যে টমেটোটা যে বেটে রেখেছিলাম সেই টমেটোটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে মশলাটাতে আমাদের একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবং মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যে আমি সর্ষে পোস্তটা যে নিয়েছিলাম সেটা বেটে আমি সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা কিন্তু কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে। মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এখানটায় 500 গ্রামের 450 থেকে 500 গ্রামের মতন জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি, সেই গরম জলটা আমি দিয়ে দেব। আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় গরম জলই ব্যবহার করি, তার ফলে কিন্তু রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা ফুটতে সময় দেব। দেখুন ঝোলটা কেমন ফুটে উঠেছে। এই রকমভাবে যখন ঝোলটা ফুটে উঠবে
তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ঝোলটা এরকম ফুটে যাবে তখনই কিন্তু আমরা মাছটা দিয়ে দেব। পাবদা মাছ একটু নরম বলে কিন্তু আমরা বেশিক্ষণ রান্না করব না। দেখুন যখন একটু ঝোলটা ফুটে উঠেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখুন এইভাবে আমাদের খুব হালকা করে সাবধানে আমাদের মাছটাকে কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবেই কিন্তু আমাদের সমস্ত মাছগুলোকে কিন্তু উল্টিয়ে দিতে হবে। দেখুন আবার ঢাকনা দিয়ে রেখে আমি 1 থেকে 2 মিনিটের জন্য কিন্তু রান্না করে নেব। আমি কিন্তু আগেও বললাম যে পাবদা মাছ কিন্তু আমরা বেশি রান্না করব না, কারণ পাবদা মাছ একটু নরম হয়। দেখুন 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে আমাদের কত সুন্দর পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতার টুকরোও কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে আমরা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আমি কিন্তু এই রান্নায় আমার আন্দাজ মতো লবণ এবং ঝাল ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতন লবণ এবং ঝালটা ব্যবহার করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুসাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুসাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।